আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বড় খবর এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। তিনি সরাসরি বলে দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে জিতছে না, এমন কথা বলা রাষ্ট্রদ্রোহিতা। ফ্লোরিডার বিশাল রিটায়ারমেন্ট কমিউনিটি দ্য ভিলেজেসে জনসভায় ট্রাম্প বলেন, আমরা দেখছি র্যাডিক্যাল লেফট বলছে আমরা জিতছি না, আমরা জিতছি না। তারা বলছে ইরানের আর কোনো মিলিটারি বাকি নেই। এটা অবিশ্বাস্য। আসলে আমি বিশ্বাস করি এটা ট্রেজেনাস। আপনারা সত্য জানতে চান? এটা রাষ্ট্রদ্রোহিতা। সিএনএন জানিয়েছে, ট্রাম্প একই দিনে কংগ্রেসে একটি যুদ্ধ ক্ষমতা চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি দাবি করেছেন যে ইরানের সঙ্গে যুদ্ধের হস্টিলিটিস বা সরাসরি সংঘাত শেষ হয়ে গেছে। তিনি বলছেন যুক্তরাষ্ট্র ডিসাইসিভ ভিক্টরিজ অর্জন করেছে। কিন্তু বাস্তবে ছবিটা কেমন? অনেক আমেরিকান এই যুদ্ধ নিয়ে অসন্তুষ্ট। তেলের দাম বেড়েছে, মধ্যপ্রাচ্যে অস্থিরতা বেড়েছে এবং যুদ্ধের খরচ নিয়ে প্রশ্ন উঠছে। ট্রাম্পের এই বক্তব্যকে বিশ্লেষকরা তার স্বাভাবিক আক্রমণাত্মক স্টাইল হিসেবে দেখছেন, যেখানে তিনি সমালোচকদের দেশদ্রোহী বলে চিহ্নিত করছেন। এর আগেও ট্রাম্প ইরান যুদ্ধের কভারেজ নিয়ে বিভিন্ন মিডিয়াকে ফেক নিউজ এবং ট্রিজনের অভিযোগ তুলেছিলেন। এখন তিনি সাধারণ নাগরিক ও বিরোধীদেরকেও এই তালিকায় যোগ করলেন। এই ঘটনা আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলছে। একদিকে ট্রাম্প সমর্থকরা তার শক্ত অবস্থানকে স্বাগত জানাচ্ছেন, অন্যদিকে বিরোধীরা বলছেন এটা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ। এই বিষয়ে আপনার মতামত কি? যুক্তরাষ্ট্র সত্যিই জিতছে নাকি এটা রাজনৈতিক বক্তব্য? কমেন্টে জানিয়ে দিন। আরও আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন। ধন্যবাদ।